হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও। দেখুন আজ একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথমে দেখুন এইগুলো যেগুলো দেখাচ্ছি এইসব দিয়েই আমি করব। এটা হচ্ছে চিকেন। চিকেনটাকে আমি একটুখানি হাফ বয়েল শুধু করে রেখেছিলাম। নিয়ে এবার কড়াই তেল বসিয়ে দিয়েছি, নিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো। দিয়ে ফোড়নটা যে হয়ে যাবে তারপরে আমি গ্রেট করে রেখেছি সব এই পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। খানিকটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। রসুন দিয়ে দেবো, আদা দেবো, টমেটো দেবো। আর রসুনের সঙ্গে আমি কাঁচা লঙ্কা 3-4টে একবারে পেস্ট করে রেখেছিলাম। আর আমি যে মশলা ওতে কড়াতে দিয়ে করব সেই হাফ মশলাই আমি এই চিকেনে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তা আর এই মশলাটাও খানিকটা দেবো, আবার খানিকটা ওতে দেবো। দিয়ে সমস্ত কিছু মাখিয়ে রেখে আর যে চিকেনের জলটা আছে সেটা দিয়েই করবো, মানে ওটা দিয়ে করলে চিকেনের স্বাদটা একটু ভালো হয়। আর এতে একটুখানি দেবো আমি লেবুর রস, দিয়ে একবারে এটাকে মাখিয়ে রেখে দেবো। ততক্ষণ ওগুলো ভাজতে এটাও খানিকটা ম্যারিনেট হয়ে যাবে। তারপর আমি এতে দিয়ে দেবো। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইবার আমি এতে লেবুর রসটা একটু দিয়ে নিলাম। দিয়ে আমি এবার এটা হয়ে গেছে যে একে একে তো সব দিয়েই দেবো। আদা, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু মশলা সব কিছু দিয়ে একবার কষে নেবো ভালো করে। কষে নিয়ে তারপর আমি এই চিকেনটাকে দিয়ে দেবো। ততক্ষণ এটা ম্যারিনেট হয়ে গেল। নিয়ে এটা দিয়ে এবার করবো। এটা একদম হালকা রান্না আর অল্প মশলায় তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর রেসিপিটা, আর খেতেও খুব সুস্বাদু। আর এরম খেলে তো শরীর ভালোই থাকবে। আর যদিও এটা আমি খুব একটা রিস্ক করিনি, যেহেতু বাড়িতে অসুস্থ রোগী আছে, সেই জন্য আমি একটা হালকার উপরে করেছি। এবার চিকেন স্টুটা দিয়ে দিলাম, দিয়ে যে জলটা সেটাকে দিয়ে দিলাম স্টটাকে দিয়ে। এবার তারপর আমি এটাকে ফুটতে দেবো। আর একটু দেবো এতে একটুখানি, এটা দিয়ে কষে নিয়ে যত কষবো ততটাই মাংসটা সুস্বাদু হবে। এবার যে জলটা সেসবটা দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে মাংসের সাথে জলটা দিয়ে দিলাম। ফোটা শুরু হয়ে গেছে। এবার গরম মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। কেমন হয়েছে দেখুন, কত সুন্দর কালার হয়েছে, অথচ আমি কোনো কাশ্মীরি লঙ্কা কোনো কেমিক্যাল কিছুই ব্যবহার করিনি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা।